প্রিয় দর্শক শ্রোতা, আজ সোমবার 20 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ, 6 মাঘ 1431 বাংলা, 19 রজব 1446 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে, 200 আসামির জামিন মুক্তি দুদিন পর, পিলখানা ট্র্যাজেডি। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় প্রায় 200 আসামিকে জামিনের আদেশ দিয়েছেন আদালত। রোববার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ভেতর অস্থায়ী আদালতে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 1 এর বিচারক ইব্রাহিম মিয়া শুনানি শেষে এই আদেশ দেন। টিউলিপির পথে পুতুল, ডব্লিউএইচও থেকে অপসারণ চায় দুদক। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি রেজওয়ানা সিদ্দিক টিউলিপের পথে হাঁটতে হচ্ছে মেয়ে সায়েমা ওয়াজেদ পুতুলকে। দুর্নীতিকাণ্ডে বিতর্কিত টিউলিপ ব্রিটিশ মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। এবার পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে অপসারণের দাবি উঠেছে। তাকে এই পদ থেকে অপসারণ করতে স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। দেশের ভাবমূর্তির কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সংস্থাটির দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ট্রাম্পের $200 মিলিয়ন শপথ আজ, হোয়াইট হাউসে দ্বিতীয় যাত্রা। রুশ হেলিকপ্টার মিলছে না, ঝুঁকিতে অর্থ ফেরত, মার্কিন নিষেধাজ্ঞার পরও অর্থ পরিশোধ। জি টু জি পদ্ধতিতে দুই দেশের মধ্যে চুক্তি, চুক্তির 2 মাস পরেই রাশিয়ার কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। 3 অর্থবছরে পরিশোধ 300 কোটি টাকা। মুমূর্ষু অবস্থায় রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক, 4 ব্যাংকে খেলাপি ঋণ 1,16,000 কোটি টাকা। প্রাণঘাতী অস্ত্র গুলির হিসাব চায় প্রসিকিউশন। গণঅভ্যুত্থানে হামলা, কোঠা সংস্কার আন্দোলন ও অভ্যুত্থানে বিক্ষোভকারী ছাত্র জনতার উপর প্রাণঘাতী অস্ত্র ও গুলি কি পরিমাণ ব্যবহার হয়েছে তার তথ্য চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন বাহিনীর কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে এসব অস্ত্রগুলি ব্যবহারের আইনগত বৈধতার বিষয়েও জানতে চাওয়া হয়েছে। এদিকে আইন বিশেষজ্ঞরা বলেছেন, ন্যায় বিচারের স্বার্থে এসব তথ্য গুরুত্বপূর্ণ। 47,000 ফিলিস্তিনি হত্যার পর গাজায় যুদ্ধবিরতি। ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় 2023 সালের 7 অক্টোবর থেকে আগ্রাসন চালিয়ে 47,000 ফিলিস্তিনকে হত্যার পর অবশেষে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। নির্ধারিত সময়ের 3 ঘন্টা পর স্থানীয় সময় রোববার বেলা 11:15 থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে তথ্য নিশ্চিত করেছে। তবে বিলম্বিত সময়ের মধ্যে ইসরায়েলের হামলায় নতুন করে আরো 13 ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর আল জাজিরার। সাকিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, চেক প্রতারণার মামলা। গত বছর যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজে হওয়া টি-20 বিশ্বকাপের পর থেকেই দেশের বাইরে সাকিব আল হাসান। রাজনৈতিক পালাবদলের কারণে আর দেশে ফেরা হয়নি সাবেক এই সংসদ সদস্যের। চেক প্রতারণার মামলায় এবার তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। এসকে সুরের বাসা থেকে 16 লাখ টাকা উদ্ধার, দুর্নীতি দমন কমিশনের অভিযান। এই ছিল যুগান্তর পত্রিকার প্রথম পাতার সংবাদ শিরোনাম। এবারে শেষের পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে, ঠিকাদার প্রকৌশলী মিলেমিশে দুর্নীতি, দুই পাশে খাল কেটে রাস্তা। এলজিইডির 16.5 কোটি টাকার কাজ বর্ষায় ধসে পড়ার আশঙ্কা। এভাবেই খালের মতো মাটি কেটে রাস্তা বড় করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। কর্মচারী থেকে প্রতিমন্ত্রী গড়েছেন সম্পদের পাহাড়। কুজেন্দ্র লাল ত্রিপুরা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। কয়েকবার নির্বাচিত হন সংসদ সদস্য, যদিও তিনি একসময় ছিলেন সাধারণ একজন কর্মচারী। আওয়ামী লীগে যোগদান এরপর এমপি মন্ত্রী বনে যাওয়া এই পথ পরিক্রমায় তিনি হাজার কোটি টাকার মালিক হয়েছেন। দুর্নীতি, নিয়োগ বাণিজ্য সহ নানা অনিয়মের মাধ্যমে তিনি সম্পদ অর্জন করেন বলে অভিযোগ রয়েছে। সাংবাদিককে শায়েস্তার উদ্যোগ নেয় হাসিনা। অল দা প্রাইম মিনিস্টার্স মেন। আল জাজিরায় অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন শীর্ষক প্রামাণ্যচিত্র সম্প্রচারের পর সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার উপায় খুঁজতে ব্রিটিশ আইনজীবীদের শরণাপন্ন হয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। শুধু তাই নয়, সরকারের কুকীর্তি লুকানোর জন্য বিভিন্ন উদ্যোগ নেয় সরকার। সানডে টাইমস প্রতিবেদন। একান্ত সাক্ষাৎকারে সৌমিত্র দস্তিগার। আপন গতি ফিরে পেয়েছে বাংলাদেশ। সৌমিত্র দস্তিগার ব্লগার, লেখক, রাজনীতিবিদ, কন্টেন্ট ও ভারতীয় প্রামাণ্যচিত্র নির্মাতা। বাংলাদেশের ছাত্র আন্দোলন, জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে
যে কয়েকজন ভারতীয় সোচ্চার ছিলেন তার মধ্যে সৌমিত্র অন্যতম। ভারতীয় মিডিয়ায় উঠে আসা কথিত সংখ্যালঘু নির্যাতনের সত্যতা জানতে তিনি এখন বাংলাদেশ সফরে আসেন। তিনি বাংলাদেশ সফরে আছেন। 11 জানুয়ারি থেকে দেশের বিভিন্ন জেলা ঘুরে বেরিয়েছেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ বিষয়ে তার দারুণ অভিজ্ঞতা। অল্প কথায় তিনি বলেন, এ এক অনন্য বাংলাদেশ। আপন গতি ফিরে পেয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বেড়ে গেছে বহুগুণ। তরুণদের হাতেই নিরাপদ বাংলাদেশ। শিগগিরই আয়নাঘর ঘুরে দেখবেন প্রধান উপদেষ্টা। আজ যাচ্ছেন সুইজারল্যান্ড। হাড় কাঁপানো শীতে জবুথবু জনজীবন। পঞ্চগড়ে 7.9 ডিগ্রি তাপমাত্রা। দলগুলোর ঐক্যমত্য ছাড়া গ্রহণযোগ্য হবে না সংস্কার কমিশনের প্রতিবেদন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটের অধিকারী জবাবদিহিতা তৈরি করতে পারে। আলোচনা সভায় তারেক রহমান বলছেন, অন্য কেউ ক্ষমতায় এলে দেশের ভালো হবে না, আগামী নির্বাচন সহজ হবে না। পররাষ্ট্র উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন আজ। কুনমিং এ উন্নত চিকিৎসা ব্যবস্থার অনুরোধ। বিদ্যমান ভোটারের তথ্য যাচাইয়ের উদ্যোগ এই। সারা দেশে একযোগে 3 ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য সংগ্রহ। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু আজ। নারী ভোটার নিবন্ধন কম হওয়ার 8 কারণ চিহ্নিত। জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার উদ্যোগ। রাজনীতিতে ঢুকতে চাই না, আইন কানুনেই থাকবো। নির্বাচন প্রসঙ্গে সিইসি বলছেন। সাইফের ওপর হামলাকারী পুলিশ হেফাজতে। নিঃশ্বাসে ঢুকছে মরণ বিষ। ঢাকা শহরে বায়ু দূষণ সহনীয় মাত্রার চেয়ে 5 থেকে 7 গুণ বেশি। বায়ু দূষণের কারণে বছরে প্রায় 60,000 কোটি টাকার ক্ষতি, মারা যাচ্ছে প্রায় লক্ষাধিক মানুষ। রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন। এই ছিল যুগান্তর পত্রিকার সংবাদ শিরোনাম। এবারে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকে সংবাদ শিরোনাম করা হয়েছে, বিচারপতিদের অবসরের বয়স 70 করার প্রস্তাব। বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশের খসড়া সারসংক্ষেপ। মামলা জট নিরসনে অবসরপ্রাপ্ত জেলা জজদের 2-3 বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ। বিচারকদের সম্পত্তির বিবরণী 3 বছর পর পর ওয়েবসাইটে প্রকাশ। নিম্ন আদালতের বিচারকদের দুর্নীতি তদন্তে কমিটি গঠন। 6 বছরের শিশুকেও গুম করা হয়েছিল বলছে কমিশন। তদন্তে উঠে আসা ঘটনাগুলো গা শিউরে ওঠার মতো। শিগগিরই আয়নাঘর দেখতে যাব বলছেন প্রধান উপদেষ্টা। হোয়াইট হাউসে ট্রাম্পের ঐতিহাসিক দ্বিতীয় যুগ শুরু আজ। প্রস্তুত ওয়াশিংটন। শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। রাজনীতির মধ্যে ঢুকতে চাই না, আইন কানুন নিয়েই থাকবো। নির্বাচন প্রসঙ্গে সিইসি বলছেন, বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদ শুরু আজ। আমরা ভুল করলে পস্তাতে হবে, হাহুতাশ করতে হবে বলছেন তারেক রহমান। কোনো কোচিং না করেও মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম সুবন বাছার। আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা সরকারের নেই বলছেন প্রেস সচিব। মৌলভীবাজারে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে সরাতে দুদকের চিঠি। এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনাম। এবারে কালের কণ্ঠ। কালের কণ্ঠ শিরোনাম করা হয়েছে, শিল্প চালুর আগেই ঋণ খেলাপি, বিনিয়োগ করে চাপে ব্যবসায়ীরা। উৎপাদনে যেতে না পেরে উদ্যোক্তারা খেলাপি হচ্ছেন। গ্যাস বিদ্যুৎ না দিলে বিনিয়োগ আসবে না। সুসম্পর্ক ধারাবাহিকতার আশা অন্তর্বর্তী সরকারের। বাংলাদেশ যুক্তরাষ্ট্র। আজ ট্রাম্পের শপথ, বাইডেন অধ্যায়ের অবসান। পানি বিষয়ক তথ্য বিনিময় পরিকল্পনায় রাজি চীন। পররাষ্ট্র উপদেষ্টা আজ বেইজিং যাচ্ছেন। আর্জেন্টিনার সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে জোর ডক্টর ইউনূসের। ভুল করলে পস্তাতে হবে, তারেক রহমান বলছেন। পিলখানা হত্যাকাণ্ড, হত্যা মামলায় খালাস আসামিদের, বিস্ফোরক মামলায় জামিন। রক্ত ঝরল, সীমান্ত সুরক্ষিত থাকবে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্ত শান্ত, বিজিবির সতর্ক টহল চলছে। এই ছিল কালের কণ্ঠের শিরোনাম। এবারে সমকাল। সমকাল শিরোনাম করা হয়েছে, সীমান্ত বাণিজ্যে কমিশন চায় আরাকান আর্মি। উদ্বিগ্ন ব্যবসায়ীরা নিশ্চয়তা চেয়েছে নিরাপদে পণ্য আনা নেওয়ার। বাংলাদেশমুখী পণ্য ভর্তি 4 কার্গো গাউংখালীতে 3 দিন ধরে আটকা। কার্গোতে থাকা সব পণ্য বাংলাদেশি ব্যবসায়ীদের। পণ্যবাহী কার্গো আটকের ঘটনায় ব্যবসায়ীরা আতঙ্কে বলছেন জসিমউদ্দিন। আবু মোরশেদ চৌধুরী, সভাপতি, কক্সবাজার চেম্বার অব কমার্স বলছেন, কমিশন পেলে কার্গো ছেড়ে দেবে আরাকান আর্মি। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলছেন, পণ্যবাহী কার্গো আটকের বিষয়টি ঊর্ধ্বতন সবাই অবহিত। ইউনুসকে বেইজিং নিতে মরিয়া চীন, পাঠাতে চায় বিশেষ উড়োজাহাজ। দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দিতে বেইজিং যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। মার্চে শীর্ষ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক চায় চীন। স্বার্থ রক্ষা করে আঞ্চলিক ভারসাম্যে গুরুত্ব দেবে ঢাকা। সুদের হার কমিয়ে আনার আহ্বান জানাবে ঢাকা। তিস্তা প্রকল্পে ঢাকার সংকেতের অপেক্ষায় বেইজিং। নজিরবিহীন
ধ্বংসস্তূপে জীবনের উল্লাস, গাজায় যুদ্ধবিরতি কার্যকর, এসকে সুর চৌধুরীর গোপন বল্টের সন্ধান, কোঠায় 41 নম্বর পেয়ে চান্স, মেধায় 71 পেয়েও বাদ, ভারতীয় ঋণের প্রকল্পে ধীরগতি, অনিশ্চয়তা, রেলের চলমান 5 প্রকল্পে দেখা দিয়েছে অচলাবস্থা, অর্থ ছাড়ে দেরি ও কঠিন শর্তের কারণে বাতিল হয়েছে 6টি, 14 বছরে 736 কোটি এর মধ্যে ছাড় $185 কোটি, 40টি প্রকল্প নেওয়া হয়েছিল, কাজ হয়েছে 15টির। 5 আগস্টের পর চলে যান ভারতীয় অনেক ঠিকাদার ও কর্মী। শ্রম খাতে মার্কিন উদ্বেগ এখনো বিদ্যমান, পররাষ্ট্র উপদেষ্টাকে রাষ্ট্রদূত বলছেন। গণতান্ত্রিক পথ তৈরিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থন পুনর্ব্যক্ত, এই ছিল সমকাল পত্রিকার শিরোনাম। এবারে মানবকণ্ঠ শিরোনাম করা হয়েছে, মামলা করতে ব্রিটিশ ব্যারিস্টারের পরামর্শ চান শেখ হাসিনা, অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন, রাষ্ট্রীয় দুর্নীতি, গণভবন থেকে দুমড়ানো মুচড়ানো নথি উদ্ধার, একটি চাঞ্চল্যকর অনুসন্ধানী প্রতিবেদনের পেছনে থাকা সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ব্রিটিশের প্রখ্যাত ব্যারিস্টার ডেসমন্ড ব্রাউন কেসির পরামর্শ নিয়েছিলেন গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনৈতিক বক্তব্যে ঢুকতে চাই না, প্রধান নির্বাচন কমিশনার বলছেন। সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, চেক প্রতারণার মামলা, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রিভিউ শুনানি মুলতবি, আগামী নির্বাচন বিএনপির জন্য সহজ নয়, জনগণ ম্যাটার্স, ভার্চুয়াল সভায় তারেক রহমান বলছেন, আমরা যদি ভুল করি জনগণ আবার কোনো একটা কিছু বুঝিয়ে দেবে, তখন কিন্তু পস্তাতে হবে। ঐক্যমত ছাড়া সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণযোগ্য হবে না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, সংস্কার কমিশন, সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব। জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী পালিত, জাগদল থেকে বিএমপি বিশেষ প্রতিবেদন, একজন সৈনিক শ্রমিক কিভাবে একের পর এক সিঁড়ি পেরিয়ে ক্ষমতার শীর্ষে চলে যেতে পারেন তার উদাহরণ সৃষ্টি করেছিলেন জিয়াউর রহমান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে। কার্যক্রম থেকে শুরু, আজ থেকে বাড়ি বাড়ি যাবেন কর্মকর্তারা, ভোটার তালিকা হালনাগাদ, দরাছোয়ার বাইরে খিলক্ষেতের কুখ্যাত সন্ত্রাসী মোবারক, প্রশাসনকে বীরদাঙ্গুলি, অর্থ পরিষদ জটিলতা দ্রুতই কেটে যাবে, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, বিস্ফোরক মামলায় 2.5 শতাধিক আসামির জামিন, পিলখানা হত্যাকাণ্ড, 834 জন আসামির বিরুদ্ধে বিচার কাজ শুরু হয় 2010 সালে, মাঝপথে কেবল হত্যা মামলার সাক্ষ্য উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ, ফলে এই মামলার বিচার ঝুলে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে সরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি। এই ছিল মানব কণ্ঠের শিরোনাম। এবারে সময়ের আলো। সময়ের আলো শিরোনাম করা হয়েছে, কমছে বিনিয়োগ, কর্মসংস্থান স্থবির, স্থিতিশীলতা আসছে না দেশের অর্থনীতিতে, দেশি বিদেশি বিনিয়োগ পরিস্থিতি নাজুক, গুটিয়ে বসে রয়েছেন উদ্যোক্তারা, নানা সংকটে বন্ধ হয়ে গেছে অনেক শিল্প কারখানা, উদ্যোক্তাদের এখন আগের ব্যবসা টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়েছে, নতুন বিনিয়োগ কিভাবে করবে, ব্যবসায়ীরা এখন দেশে নতুন বিনিয়োগ করার ক্ষেত্রে 10 বার ভাবছেন। শিগগিরই আয়নাঘর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা। 26 ব্যক্তি, এক প্রতিষ্ঠানের নাম, 21 পদকের প্রাথমিক তালিকা রয়েছেন লুবনা মরিয়ম, ডক্টর নাশিদ কামাল, বেবি নাজনীন ও নাসির আলী মামুন। শঙ্কা বাড়া স্বস্তিতে ঘরে ফেরা, গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার খবরে নুসৈরাত শরণার্থী শিবির থেকে বাড়ি ফিরছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। বিস্ফোরক মামলায় 250 জনের জামিন, পিলখানা হত্যাকাণ্ড, 4.5 কোটি টাকা আমানতের নথি উদ্ধার, এসকে সুরের বাসায় দুদক, বাড়ি বাড়ি খোঁজা হবে ভোটার, আজ থেকে তালিকা হালনাগাদ শুরু, সকাল 10:30টায় সাভারে উদ্বোধন করবে ইসি, রাজনৈতিক দলের সঙ্গে জড়িতদের নিয়োগ না করার নির্দেশ, হালনাগাদে 175টি ল্যাপটপ, 200 ডকুমেন্টস স্ক্যানার ও 300 ব্যাগ দিয়েছে ইউএনডিপি। ভুল করলে পস্তাতে হবে বলছেন তারেক রহমান। এই ছিল সময়ের আলোর শিরোনাম। এবারে আজকালের খবর। আজকালের খবরের শিরোনাম করা হয়েছে, গাজায় ইসরায়েল হামাস যুদ্ধবিরতি কার্যকর, প্রতিবাদে ইসরায়েলের 3 মন্ত্রীর পদত্যাগ, বাড়ি ফিরছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। প্রধান উপদেষ্টা আজ সুইজারল্যান্ড যাচ্ছেন, ট্রাইব্যুনালের নিরপেক্ষতা বজায় রাখার পদক্ষেপ চায় জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ আজ। কাঁচামালের অভাবে বন্ধ দেশবন্ধু সুগার মিলস, এলসি পেতে ভোগান্তি, ব্যাংকের সহযোগিতা প্রত্যাশা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে 4 রিভিউ আবেদনের শুনানি 9 ফেব্রুয়ারি। আগামী নির্বাচন সহজ হবে না, জনগণের সঙ্গে থাকুন। জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আলোচনায় তারেক রহমান বলছেন। বিস্ফোরক মামলায় 2 শতাধিক আসামির জামিন, পিলখানা হত্যাকাণ্ড। এই ছিল
দৈনিক আজকালের খবরের শিরোনাম এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক এ প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।